রমজানের শেষ প্রস্তুতি হিসেবে আমি যে কাজগুলো গুছিয়ে রেখেছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, পবিত্র রমজান মোবারক। সবাইকে রমজানের শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভ্যাঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু। এই তো আজকে রাতে আমরা সবাই আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব। তারপর পুরো মাসটা রোজা রাখার যেন আল্লাহ তৌফিক দান করেন সে দোয়াই করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। পুরো মাসটা যেন রোজা রাখতে পারি, মহান আল্লাহর ইবাদত করতে পারি। রমজানের শেষ প্রস্তুতি হিসেবে যে কাজগুলো করে নিয়েছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু আমি অনেকগুলো তেজপাতা ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি, আর ভালোভাবে উল্টিয়ে কিন্তু নিচ থেকে উপরে সবগুলো তেজপাতা একদম শুকিয়ে নিয়েছি। আর তেজপাতাতে কিন্তু অনেক বেশি ধুলোবালি পড়ে থাকে। দেখা যাচ্ছে যে এই ধুলোবালি অবস্থায় বারবার করে ধুয়ে রান্না করাটা কিন্তু একটু ঝামেলার মনে হয়। তো আগে থেকে যদি তেজপাতা ভালো করে ধুয়ে রোদে শুকানো যায়, তারপর এভাবে কেটে ছোট ছোট টুকরো করে যদি জারে রাখা যায়, তাহলে কিন্তু খুব সহজেই সেটা ব্যবহার করা যায়। আর এই কাজগুলো আগে থেকে করে রাখতে পারলে কিন্তু অনেক বেশি ভালো হয়। পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে ধাপে ধাপে সবগুলো কাজ করে নিয়েছি। তো দেখা যাচ্ছে যে রুমগুলোকে ডিপ ক্লিন করে নেওয়া, বাজার করে নিয়ে আসা, সব কিছু গুছিয়ে রাখা, আর একটু একটু করে কিন্তু আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি। শেষ মুহূর্তে এসে এই কাজগুলো করে রেখেছি, হয়তোবা অনেকে অনেক আগেই করে রেখেছেন। যেহেতু একা হাতে সবগুলো কাজ গুছিয়ে করতে হয়, আর এর মাঝে আবার মেয়েটা অনেকটা দিন ধরে অসুস্থ, তো মেয়ের অসুস্থতা এবং একা একা সব কাজ গুছিয়ে করা, সব কিছু মিলিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। যতটুকু পেরেছি আর কি কাজ করেছি, এর পাশাপাশি মেয়েকে সেবা যত্ন করা, ছেলের স্কুল, তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা ব্যস্তময় সময় পার করেছি। অনেক প্রিয় আপুরাই হয়তোবা এই কাজগুলো অনেক আগেই গুছিয়ে করে রেখেছেন, হয়তোবা অনেকেই ঝামেলা কিংবা সমস্যা, ব্যস্ততার কারণে করতে পারেননি। তবে আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করব, যাতে করে আপনাদের একটু এই কাজগুলো করতে সুবিধা হয়। আমি যে রসুনটা নিয়েছি এটা কিন্তু একটু বড় সাইজের ইন্ডিয়ান রসুন বলে। তো এই রসুনগুলো কিন্তু খোসা ছাড়াতে একদমই সহজ, আর এটা কিন্তু কেটে নিতে কিংবা ব্লেন্ডার করতে খুব সহজ হয়, যেটা দেশি রসুনের ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। আমার মতো যারা একা হাতে কাজ করেন তারা চাইলে কিন্তু এই রসুনটা নিয়ে এসে ব্লেন্ডার করে নিতে পারেন। আর এখানে আমি আদা নিয়েছি। এই আদাগুলোও কিন্তু একটু বড় সাইজের, যাতে করে পরিষ্কার করতে একটু সুবিধা হয়। তো আমি কিন্তু একসাথে করে অনেক আদা, রসুন কিংবা পেঁয়াজ রেডি করে রাখতে পারিনি। যেহেতু আমার ফ্রিজে আগে থেকে আদা রসুন ব্লেন্ডার করা ছিল, তো এখন আমি অল্প পরিমাণে নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ করে আমি নিয়েছি। তো আপনারা চাইলে পুরো মাসের জন্য করে রাখতে পারেন। তবে আমার কাছে মনে হয় আমার ছোট পরিবারে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করেছি। আদার খোসা ছাড়ানোর জন্য একটা ছুরি কিংবা একটা চামচ ব্যবহার করলে যথেষ্ট। যেহেতু আমি ছুরি দিয়ে সব কিছু কাটতে পছন্দ করি, তো ছুরি দিয়ে আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাতে করে ব্লেন্ডার করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আর এখন বাজারে কিন্তু দেশি ছোট ছোট পেঁয়াজগুলো পাওয়া যায়। তো ছোট ছোট পেঁয়াজের থেকে আমার কাছে মনে হয়েছে যে বড় পেঁয়াজগুলো কাটতে সুবিধা হবে, এজন্যই বড় পেঁয়াজ নিয়ে আসা হয়েছে। রমজানের প্রস্তুতির জন্য অনেকেই কিন্তু অনেক রকমের ফ্রোজেন ইফতারি আইটেমগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখেছেন। তো সেটাতে করে কিন্তু অনেকটা সুবিধাই হবে। ইফতারের আগে দেখা যাচ্ছে যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে ভেজে নিলেই হবে। তবে আমাদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম। আপনাদের ভাইয়া কিন্তু সেরকম একটা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না। তাছাড়া দুইটা ছোট ছোট ছেলে মেয়ে, তারাও তো আর তেমন একটা খায় না। তো যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে, হয়তোবা আমারও এই কাজগুলো করে রাখতে হবে। তবে আমাদের যেটা বেশি খাওয়া হয় ছোলা, পেঁয়াজু, সে জিনিসটা কিন্তু আমার রেডি করে রাখতেই হবে। আর একদম শেষ মুহূর্তে এসে আমি এগুলো রেডি করেছি।
যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা হয়তোবা এই জিনিসটা খেয়াল করেছেন, আমি চাল কিংবা ডাল যদি ভিজিয়ে রাখি সে পানিটা কিন্তু সবসময় সংরক্ষণ করে রাখি। এটা আমি আমার বারান্দায় যে গাছগুলো আছে ফুলের গাছের গুঁড়িতে দেই, তাতে করে কিন্তু গাছের পুষ্টি চাহিদা পূরণ হয়। যেহেতু টবে অল্প মাটিতে গাছগুলো থাকে, তো চেষ্টা করি আর কি অর্গানিক কিছু জিনিস ব্যবহার করার জন্য। ডালের বড়া তৈরির জন্য আমি এখানে মিক্সড ডাল নিয়েছি। তো এবার একটু অন্যরকমভাবে ডালের বড়াটা তৈরি করব। অনেকটা সময় দেখা যাচ্ছে যে 2-3 রকমের ডাল থাকে, তবে এবার কিন্তু 5 রকমের ডাল নিয়েছি। আর এই যে ডাল ভিজানো পানি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এটা আমি গাছের গুঁড়িতে দিয়ে এসেছি। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে কিন্তু ছোলাগুলো সিদ্ধ করতে দিব। একা হাতে যতটুকু সম্ভব হয়েছে রোজার জন্য একটু প্রস্তুতি নিয়েছি। তো ছোলাগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, একটা বড় ফ্রাই প্যানে নিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ আর 1/2 টেবিল চামচ পরিমাণে আমি সোডা দিয়েছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ছোলা সিদ্ধ হয়ে যাবে। আপনারা যখন এরকম একটা ফ্রাই প্যানে ছোলা সিদ্ধ করবেন তখন সামান্য পরিমাণে সোডা দিতে পারেন, তাতে করে কিন্তু অল্প সময় সিদ্ধ হয়ে যাবে। ওয়ান টাইমের এই বাটিগুলো কিন্তু অনেক বেশি কাজে দেয়। তো বেশ কয়েক রকমের সাইজের নিয়ে আসা হয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন এগুলো কাজে লাগাবো। তো ওই যে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এখন আমি বক্সে করে তুলে নিচ্ছি। ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। পেঁয়াজ কেটে নেওয়া কিন্তু অনেক বেশি কষ্টের। এখানে আমি 1 কেজি পেঁয়াজ কেটে নিয়েছি, তাতেই কিন্তু আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে আর হাতের অবস্থা তো একদমই খারাপ। তো একটুও সময় হয় না নিজের প্রতি যত্ন নেওয়ার, এমন একটা ব্যস্তময় সময় পার করছি। তার মাঝেই কিন্তু রোজার প্রস্তুতি নিতে নিতেই রোজা চলে এসেছে। তো রোজার আনন্দই কিন্তু আলাদা, যতই কাজ করি না কেন কোনো কষ্টই মনে হচ্ছে না। আদা রসুন ব্লেন্ডার করে যদি সিলিকনের আইস বক্সে রেখে দেওয়া যায় তাতে করে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তো এরকম একটা বক্সে রেখে দিব, এতে করে কিন্তু পরিমাণটাও খুব সহজেই বোঝা যায় আর যখন ব্যবহার করা যায় খুব সহজেই কিন্তু উঠে আসে। এক সাইড করে রসুন পেস্ট এবং এক সাইড করে আমি আদা পেস্ট রেখে দিব, তাতে করে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে। সিলিকনের এই আইস বক্সগুলো অনেক বেশি উপকারী, যে যেভাবে ব্যবহার করতে পারেন। চাইলে কিন্তু লেবুর রস করেও কিন্তু এখানে রেখে দিতে পারেন, তাতে করে দেখা যাচ্ছে যখন শরবত বানাবেন অনেক বেশি সুবিধা হয়। বারবার লেবু কাটা যাদের কাছে ঝামেলা মনে হবে কিংবা হাতে একদমই সময় থাকে না, তারা চাইলে কিন্তু লেবুর রস চিপে আপনারা এই সিলিকনের আইস বক্সে রেখে দিতে পারেন। খুব দ্রুত কিন্তু লেবু শরবতটা তৈরি করতে পারবেন। একদিন একটু হাতে সময় করে কষ্ট করে যদি সবগুলো কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রোজা থেকে ইফতারের আগের মুহূর্তটা অনেকটা সহজ হয়ে যায় কাজগুলো। তো দেখা যাচ্ছে যে যখন ডাল ব্লেন্ডার করা থাকে তখন কিন্তু বড়া বানাতে সেরকম একটা সময় লাগে না। তবে আমি ডাল ব্লেন্ডার করে একদম প্রস্তুত করে রেখেছি যাতে করে আরও বেশি সুবিধা হয়। তো যারা আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আশা করি আমার ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন। ডাল ব্লেন্ডার করা এবং আদা রসুন ব্লেন্ডার করা, পেঁয়াজ কেটে নেওয়া, এসব কাজ করতে করতেই কিন্তু আমার ছোলা একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। তো এভাবে যদি আপনারা অল্প সময়ে ছোলা সিদ্ধ করতে চান তাহলে সামান্য পরিমাণে সোডা ইউজ করতে পারেন। আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়েছি যাতে ছোলাতে আর পরবর্তী সময়ে লবণ অল্প দিলেই হয়ে যায়। তো রোজা রেখে কিন্তু এই কাজগুলো একটু কঠিন হয়ে যায়, বিশেষ করে খাবারের লবণের পরিমাণটা বোঝা। তো এজন্যই কিন্তু আগে থেকে আমি এই কাজগুলো করে রাখছি যাতে করে অনেকটা সুবিধা হয়। ছোলাগুলো ফ্যানের নিচে দিয়েছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়, বক্সে তুলে রাখবো। আর এখানে ব্লেন্ডার করা ডালগুলো কিন্তু আমি আবারও একটা বলে করে নিয়ে নিচ্ছি। এখানে আমি আদা রসুন লবণ সব কিছু মিক্সড করে রেখে দিব, তাতে করে কিন্তু পরবর্তী সময় অনেকটা সুবিধা হবে। ডালের বড়া তৈরির জন্য ডাল কিভাবে প্রস্তুত করে রাখবেন আমি দুটি নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় কিংবা যেটা ভালো মনে হয় সেভাবেই রেখে দিতে পারেন। তো এখানে আমি কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছি, এটা আমার আগে থেকে কাটা হয়নি। তো কিছুটা পরিমাণে ডাল আমি মেখে রেখে দিব। আর এখানে কর্নফ্লাওয়ারের প্যাকেট নিয়ে এসেছি, একটা জারে এখন ঢেলে নিচ্ছি।
রোজার সময় রোজা রেখে পারফেক্ট একটা ডালের বড়া তৈরির জন্য এভাবে ডাল রেডি করে রাখতে পারেন। এখানে আমি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমার 1 কেজি পরিমাণ ডাল আছে। তো সেখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আর 2 টেবিল চামচ এখন লবণ অ্যাড করে দিয়েছি। আর এই সময়টা কিন্তু আমরা লবণ কম বেশি সেটা চেক করে দেখতে পারবো, যেটা আসলে রোজা রেখে দেখা সম্ভব নয়। আর এখানে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। ডালের বড়া মুসমুসে করার জন্য আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন কিংবা চালের গুঁড়া দিলেও হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি কিংবা কাঁচামরিচ কুচি মেখে রেখে দিতে পারেন, তবে আমি আলাদা করে রেখে দিচ্ছি। অল্প পরিমাণ ডালের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি মেখে রাখবো। আর এখানে কিন্তু একদম পারফেক্টলি হয়েছে, লবণটা চেক করে নিতে পেরেছি। পুরো মাসের জন্য অনেকে ডালের বড়া তৈরি করে রেখেছেন, তো কিভাবে রেখেছেন সেটাও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। তো এখানে যেহেতু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এর জন্য কিন্তু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিয়েছি। আর এটা কিন্তু আমরা আমাদের নিজের ধারণা থেকেই কিন্তু দিতে পারবো। আর ডালের জন্য যতটুকু পরিমাণ দরকার সেটা তো আমি আগে থেকেই দিয়ে রেখেছি। রোজার আগে পারফেক্ট মুসমুসে ডালের বড়া তৈরির জন্য একদম প্রস্তুত করে রেখে দিলাম। ডিপ ফ্রিজে কিছুটা সময়ের জন্য রেখে দিব, তারপর যখন বড়াগুলো একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু বক্সে করে রেখে দিব। আর এভাবে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আপনারা চাইলে এভাবেও কিন্তু ডালের বড়া তৈরি করে রেখে দিতে পারেন। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। প্রিয় আপু ভাইয়ারা যারা লাইক কমেন্ট করে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। রুনাস ব্লগ থেকে রুনা আপু, লুবানার সংসার থেকে লুবানা আপু, খাদিজা আপু, তারা আমাকে সুন্দর কমেন্ট করে আরও কাজে উৎসাহিত করেছে। অসংখ্য ধন্যবাদ আপু। এর পাশাপাশি আরও অনেক আপুরা আছেন যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন, তাদেরকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা। প্রিয় আপুরা চাইলে এভাবে বেসন আগে থেকে রেডি করে রাখতে পারেন। এখানে আমি 1/2 কেজি পরিমাণ বেসন নিয়েছি, যেহেতু প্যাকেট বেসন তো এটা আর আমাকে চালনি দিতে হয়নি। আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা 2 প্যাকেট। তো এগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিয়ে কিন্তু লবণটা চেক করে রেখে দিব, যাতে করে রোজা রেখে আর এটার পরিমাণটা বুঝতে অসুবিধা না হয়। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।